রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা অনেকেই পারিবারিক জীবনে খুব হতাশাগ্রস্ত হয়ে যাই। পরিবারকে সুখী সমৃদ্ধ করতে গিয়ে আমরা পুরুষেরা আমাদের নাভিশ্বাস উঠে যাই। আমরা আসলে পরিবারকে হাসাতে গিয়ে নিজেই হাসতে ভুলে যাই। কখন যে নিজের হাসি হারিয়ে যায় তা আমরা পুরুষেরা অনেক সময় বুঝি না। আমাদের কাছে একটা বড় প্রশ্ন, মা নাকি বউ, কাকে বেশি আমরা তাৎপর্যপূর্ণ মনে করব, কাকে বেশি গুরুত্ব দিব? আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমার সাথে আছেন মুফতি মনিরুল ইসলাম, সম্মানিত খতিব, বাইতুল হাসিব জামে মসজিদ, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা প্রিয় ভাই, আমরা কিন্তু পরিষ্কার একটা বিষয় জানি যে মা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা আমরা অনেক সময় পরিবারে মাকে বেশি গুরুত্ব দিয়ে আমার স্ত্রীকে, আমার বউকে আমি বড় অমূল্যায়ন করে ফেলি। আবার কেউ কেউ আছে মা গোল্লায় যাক, বউ হচ্ছে জানের জান, বউকে নিয়ে পাগল পাড়া হয়ে যায়। তো আসলে মা কিংবা বউ, আমরা আসলে ইসলামের দৃষ্টিতে কাকে বেশি তাৎপর্যপূর্ণ মনে করব আমার সংসারে সুখ এবং সমৃদ্ধির জন্য? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দেখছেন অথবা শুনছেন, সবাইকেই সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকেই শুনছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আমাদের প্রত্যেকটি মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয় এবং প্রত্যেকটি পরিবারের বিষয়, প্রত্যেকটি মানুষের সাথে খুব নিবিড়ভাবে যে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, এটি হলো যে আমাদের সাংসারিক জীবনে অধিকাংশ মানুষই এই বিব্রতয় ভোগে, এই টেনশনে ভোগে, এই দুশ্চিন্তায় ভোগে যে আসলে আমি আমার মাকেই আমি কি প্রাধান্য দিব না আমার পরিবারকেই প্রাধান্য দিব, দুইটা কী করব আমি? আসলে মূলত ইসলামে এই বিষয়গুলোকে খুব চমৎকারভাবে ব্যালেন্স করেছেন। যেমন কোরআনুল কারীমে মা তো অপরিসীম একটি নিয়ামত, যে নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে অবর্ণনীয়ভাবে আলবাত একদম বলে দিয়েছেন যে উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। শোনো, তোমার পিতামাতার সাথে এমন রূঢ় আচরণ করা যাবেই না যেটা তার উফ শব্দ এতটুকু যেন না বলে তারা। তো কতটুকু গুরুত্ব বহন করে। এবং শুধু তাই, আল্লাহ রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতামাতাই কিন্তু তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তাকে সন্তুষ্ট রাখো তো জান্নাতের মালিক হয়ে যাবে, আর যদি অসন্তুষ্ট করো তাহলে তুমি জাহান্নামে হবে। আবার এদিকে পরিবারের বিষয়টাকে ইসলাম এমনভাবে বলেছেন যে বলেছেন ওয়াইফের বিষয়টাকে, হ্যাঁ, যে শোনো ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ তাআলা বলেন যে তোমার পরিবারের সঙ্গে সদাচার করার ব্যাপারে আমি আল্লাহ নিজে তোমাদেরকে কি করলাম, রিকোয়েস্ট করতেছি, আমি তোমাদের নিজে ওসিয়ত করতেছি। স্ত্রীর সাথে সদাচার ব্যবহারের ব্যাপারে আল্লাহ ওসিয়ত করছেন। এটা অনেক গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমে। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে তোমরা খবরদার সাবধান থেকো, তোমাদের পরিবারের হক যেন নষ্ট না হয়, এই ব্যাপারে খুবই সাবধান থেকো। এখানে পরিবার বলতে স্ত্রীকে বোঝাচ্ছি আমরা, হ্যাঁ, স্ত্রীকে বোঝাচ্ছি, স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন যে তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তিই ভালো, সেই ব্যক্তি বেটার পারসন যে কিনা তার পরিবারের কাছে ভালো। তার মানে কারো বউ যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো, সে নিঃসন্দেহে সে ভালো, অবশ্যই। এটি আল্লাহ রাসূল বললেন। এবং আল্লাহ রাসূল নিজে এই হাদিস বলে আল্লাহ রাসূল বলছেন যে আমি আমার পরিবারের কাছে ভালো। আচ্ছা প্রিয় ভাই, দারুণ বলেছেন। আচ্ছা, আমরা তো জানি নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে যখন গেলেন, গিয়ে কিন্তু ইসমাইলের স্ত্রীকে বললেন যে তোমার স্বামী আসলে বলো ঘরের চৌকাটটা বদলাতে। এখানে কিন্তু চৌকাট বদলানো বলতে ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন বউকে তালাক দিয়ে দিতে। জি, তাহলে মা এবং বাবার কথা বউকে যদি তালাক পর্যন্ত দিয়ে দেওয়া যায়, তাহলে তো আমি আমার মাকেই তো বেশি গুরুত্ব দিব, বাবাকেই বেশি গুরুত্ব দিব, বউকে না। মাশাআল্লাহ। আসলে এই বিষয়টাকে আমরা আরেকটু সহজভাবে নিতে পারি। আমার মা, আমার পরিবার, এই দুইটাকে আমরা আমাদের দুই চোখের সঙ্গে কি করতে পারি, তুলনা করতে পারি।
কেউ যদি আমাকে প্রশ্ন করে বা আপনাকে প্রশ্ন করে যে আপনার ডান চোখটা বেশি প্রয়োজন নাকি আপনার বাম চোখটা বেশি প্রয়োজন, আচ্ছা আচ্ছা, তো নিঃসন্দেহের আমার তো দুই চোখই প্রয়োজন। আপনি নিঃসন্দেহে বলবেন যে না আমার দুইটা চোখই দরকার। হ্যাঁ হ্যাঁ, অথচ যদিও বাম চোখ না হলে আমি ডান চোখ দিয়ে চলতে পারি। আমার মা আমার জন্য জান্নাতের সোপান, আর আমার স্ত্রী আমার জান্নাতে যাবার জন্য আমার চরিত্রকে সার্টিফিকেট দেওয়ার জন্য সে। তো আমি, আমার মা আমার এক চোখ, আমার স্ত্রী আর এক চোখ। ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনাটা আপনি উল্লেখ করলেন, মূলত আসলে বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তো আলাদা থাকতেন, আর ইসমাইল আলাইহিস সালাম ওনার পরিবার নিয়ে আলাদা থাকতেন। দেখেন, পিতা মাতার সাথে অসৎ আচরণের কারণে ওনার পরিবারকে পরিবর্তন করতে বলে নাই। আমরা যদি এখান থেকে নেই শিক্ষাটা, যে পরিবার যদি আল্লাহর বিধান লঙ্ঘনকারী হয়, পরিবার যদি আল্লাহর বিধান না মেনে চলে, ইগনোর করে চলে, অ্যাভয়েড করে চলে, তো আল্লাহর বিধান ইগনোর করার ক্ষেত্রে, অ্যাভয়েড করার ক্ষেত্রে পরিবারকে পরিবর্তনের কথা বলছেন। আচ্ছা, এটা তো মূলত আসলে একজন মুমিন মুসলমান সে যখন তার পরিবারকে বারবার কনভার্ট করতে চাইবে, দিনের ব্যাপারে আনতে চাইবে, দিনে হোক আল্লাহর হুকুম মানার ব্যাপারে আগ্রহ করে তুলতে চাইবে, চেষ্টা করার পরেও যদি ব্যর্থ হয়, তখন সে নিজেই তাকে পরিবর্তন করে এবং দিনদার পরিবারকে নেওয়া। এর আগে চেষ্টা করতে হবে, প্রচুর চেষ্টা করতে হবে। ধন্যবাদ। জি, সম্মানিত দর্শক, আমরা কিন্তু দারুণ কিছু তথ্য পেলাম। আমরা যদি আলোচনা করি তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ইসমাইলকে, তার ওয়াইফকে তালাক দিতে বলেছেন কোন প্রেক্ষাপটে? দিনদারির প্রেক্ষাপটে, জি, অসৎ আচরণের জন্য নয়। অর্থাৎ ইসমাইলের স্ত্রীকে দিনদার মনে হয়নি, এই কারণে তালাকের অপশন আসছে। তাহলে বোঝা গেল যে আমার মা কিংবা বাবা তাদের মধ্যে যদি দিনদারিত্ব না থাকে, তারাও যদি ইসলাম বিরোধী হয়, তাহলে তাদের সাথে আমি অসৎ আচরণ করতে পারবো না, কিন্তু তাদের কথা শুনতে আমি বাধ্য নই। আবার আমার ওয়াইফ, এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যা আল্লাহর অবাধ্য হয় বান্দার হুকুম মানতে গিয়ে, বান্দার কথা মানতে গিয়ে, মার কথা মানতে গিয়ে, পিতার কথা মানতে গিয়ে, স্ত্রীর কথা মানতে গিয়ে, বড় ভাইয়ের কথা মানতে গিয়ে আল্লাহর হুকুম অবাধ্য। আল্লাহ নারাজ হয় তাদেরকে রাজি করতে গিয়ে এমন ধরনের কোনো কথা মানা নিষিদ্ধ। নিষিদ্ধ তার মানে হলো আমি, আমার বাবা মা যদি দিনদারিত্ব না থাকে তাহলে বাবা মার কথা মানাও নিষিদ্ধ, ওই কথাটা মানা নিষিদ্ধ। জি, আবার আমার স্ত্রীর মধ্যে যদি দিনদারিত্বই না থাকে, সে এমন কিছু বলছে যেটা দিনের সাথে সাংঘর্ষিক, তাহলে আমার ক্ষেত্রে সেটা মানা যাবে না। তাহলে পরিষ্কার হচ্ছে, মা মর্যাদাশীল, মা সম্মানিতা, মাকে অবশ্যই মূল্যায়ন করবো, কিন্তু ওয়াইফকে অবমূল্যায়ন করে না, স্ত্রীকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। সেক্ষেত্রে দায়িত্ববান পুরুষের আরেকটি কথা হয়তো খুবই একটু কারেকশন করি, যে মার ব্যাপারে আরেকটু আল্লাহ রাসূল, মানে মা যদি মুশরিকাও হয়, অনেকে আছেন অমুসলিম হয়েছেন, তার মা এখনো মুসলমান হয় নাই, সেই ক্ষেত্রে মার সঙ্গে রুরু আচরণ করার সুযোগ নেই। তার মানে হলো সর্বক্ষেত্রে মার সাথে যেমন ভালো আচরণ করতে হবে, আবার একজন দায়িত্ববান পুরুষ হিসেবে ওয়াইফের প্রতি, স্ত্রীর প্রতি যত্নশীল হওয়া, তাকে বোঝা, প্রত্যেকটা অধিকার সংরক্ষণ করা উচিত। মা এবং ওয়াইফের মধ্যে যখন ঝগড়া হবে, নিজে উত্তেজিত না হয়ে অত্যন্ত শান্ত মস্তিষ্কে, দুই চোখ মনে করে উভয়কে শান্ত করে সুন্দরভাবে যদি কেউ চলে এবং উভয়কেই যদি দিনদারিত্বের ব্যাপারে তাগাদা দিয়ে যদি চলে, সেক্ষেত্রে ওই সংসার শান্তির হয়। এবং শুধু তাই না, আমাদের একটা বাংলায় অনুদিত একটি বই আছে, জুলফিকার আহমদ নকশবন্দি, ওনার লেখা, ওনার কিছু বয়ান একত্রিত করা, এটা বাজারে ছাপছে। এটার নাম হলো সংসার সুখের হয় দুজনের গুণে। আমরা তো এতদিন জানি যে সংসার সুখের হয় রমণীর গুণে। মূলত আসলে এই কথাটা ভুল। একটা পরিবার সুন্দর কিন্তু আমি সুন্দর না, পরিবার নামাজি আমি বদ্দিন, পরিবার ভালো আমার তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই, ইত্যাদি হইলে পরিবার সুন্দর হবে না, সুখের হবে না। এই জন্য সংসার সুখের হয় রমণীর গুণে, এটা না, এটা ভুল। আমাদের এখন স্লোগান হইতে হবে সংসার সুখের হয় দুজনের গুণে। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, তাহলে আমরা মাকে সম্মান করব আর ওয়াইফের প্রতি অত্যন্ত দায়িত্বশীল হব, যত্নবান হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।